দরকার আছে। ওই জুম মিটিং এ 5টা পয়েন্ট বলেছিলাম যে আমাদের কি মাইন্ড সেটআপ লাগে, যে মাইন্ড সেটআপ যদি আমরা ধরে রাখতে পারি, তারপর যদি একটা মানুষের কাছে যাই, তাহলে তাদের থেকে সাকসেসের রেশিওটা অনেক বাড়বে, তাই না? আমরা আলোচনা করেছিলাম, যারা ঢুকেছিলেন কাজে আসছে। আরেকটা আলোচনা করেছিলাম যে প্রোডাক্ট, অনেক মানুষের কাছে আমরা নেগেটিভিটি, যখন একটা মহলের মধ্যে নেগেটিভিটি পাই যে প্রোডাক্ট কাজ করছে না, তার 5 রকম পয়েন্ট আমরা পেয়েছিলাম কেন কাজ করে না প্রোডাক্ট। সেই আলোচনাটা কারা শুনেছি? এই কয়জন মানুষ। আচ্ছা, এই আলোচনাটা সবাইকে শুনতে হবে না শুনতে হবে না? তাহলে এই যে ইনফরমেশনটা আমরা হাত থেকে বেরিয়ে গেল, ওই দিনের অ্যাটেন্ডেন্স আমি দিলাম না, কেন দিলাম না? আমি কি সিরিয়াস না? আমার কি ড্রিম নেই? আমি কেন ভুলে গেলাম 10টার সময় ঢুকতে হবে? কে ভুলিয়ে দিল আমাকে? কিন্তু আমি তো চাইছি, আমার ড্রিম আছে, আমার স্বপ্ন আছে, আমার লড়াই আছে, কিন্তু আমি জুম মিটিংয়ে ঢুকছি না। আচ্ছা, জুম মিটিং, এই অ্যাটেন্ডেন্স, ছোট ছোট যে মিটিং ট্রেনিংগুলো আছে, কিংবা কোনো জোনে জন্য একটা লিডার যখন ইনভাইট করছে, আপনারা ডাকুন, আমি এসে প্রোগ্রাম করবো, সেইখানে আমার অ্যাটেন্ডেন্স নেই, আমার লোককে আমি ডাকতে পারছি না, প্রমোশন করতে পারছি না, সেই প্যারামিটার আমার কাছে আছে। আলটিমেট রেজাল্ট আমি কি করে বলছি যে 5% লোকই কিন্তু সাকসেস পাবে, যারা প্রত্যেকটা প্যারামিটারকে সূক্ষ্মভাবে, খুব একদম মন থেকে যেটা করতে চাইবে, যে আমি আস্তে আস্তে এক্সপার্ট হবো, একটা সাবজেক্ট নিয়ে করবো, ওখানে এক্সপার্ট হবো, কেন আমাকে পরীক্ষা দিতে হবে, আলটিমেট আমাকে জিততে হবে। আমাকে লোক দেখানো কাজ করে লাভ নেই। আমরা এখানে সিরিয়াস করতে এসেছি, আমাদের বাড়ির লোক সবাই একটু আশা নিয়ে বসে আছে, যে বাড়িতে যারা বসে আছে না, তারা জানে যে আমি কোথায় গেছি। তারা একটু তাদের মনের মধ্যে একটু স্বপ্ন তৈরি করতে শুরু করেছে যে আমি কিছু না কিছু করবই। আর আমি যদি সিরিয়াস না হই, আমি যদি স্টেপগুলো, ছোট ছোট যে প্যারামিটারগুলো আছে, ওগুলোতে যদি এক্সপার্ট না হই, 100% ফেলিওর হবো। ওটা কেউ না জানুক, না আপনারা জানেন না, যে আমি কিন্তু কাঁচা হয়ে যাচ্ছি, আমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি কোনো না কোনো জায়গায়, সব জায়গায় আমি এক্সপার্ট হতে পারছি না। যার জন্য রেজাল্টটা কোথায় হচ্ছে? আমাদের এফেক্ট হচ্ছে আমাদের ভাউচার। আমরা ভাউচার দেখাতে পারছি না। এগুলো কেন হচ্ছে? এগুলো যখন আমরা করতে যাচ্ছি, তখন মাঝখানে ওগুলো করলে কি হবে? ওগুলো করলে পেন হয়, কষ্ট হয়। ওই সময় যখন আমাদের ওই কাজগুলো আসছে, তখন ওই মোবাইলটা তুলে একটুখানি টাইম পাস করে নিলাম, মোবাইলটা তুলে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিলাম, হোয়াটসঅ্যাপ চেক করে নিলাম, এটা হ্যাবিট হয়ে গেছে। এখনো দেখবেন আমরা শুনতে মিটিং শুনতে বহু মানুষ মোবাইল চেক করে হোয়াটসঅ্যাপ চেক করছেন, যে কতগুলো লোক হোয়াটসঅ্যাপ করলো, কিংবা ফেসবুকে কতগুলো লাইক করলো। কিন্তু আমার মোবাইলটা জানুয়ারি থেকে ঠিক 11টা থেকে মোবাইলটা ফ্লাইট করে যায়। ফ্লাইট করে যায় মানে কেউ আমাকে ঢুকতে পারবে না, যেই ফোন করুক না কেন, আমাকে এই 3 ঘন্টা পায়। কেন বলেছি? আপনারা কেন করতে পারছেন? শুধু স্বপ্ন কি আমার? আমি কি আপনাদের স্বপ্ন দেখিয়েছি? না আপনাদের কিছু স্বপ্ন আছে বলে আপনারা সেটা ফিল করেছেন যে আমাদেরও তো স্বপ্ন আছে। তাহলে আমরা একটু এগিয়ে আসি না? আমি আপনাদের জোর করে টানিয়ে নিই। আমি আমার স্বপ্নটা বলেছি যে 100 পিপল, 100টা মানুষ যারা 1 লাখ টাকা রোজগার করবে। এত এই স্বপ্নটা দেখে আমি কি করছি? আমরা সমাজের জন্য একটা কাজ করতে লেগেছি। আমি আমার ক্যারিয়ার করে ফেলেছি, জানেন? আপনারা চাইলেও ইন্ডিভিজুয়ালি কারোর এফোর্টে আমার টাকা আসছে না, সবাই মিলে একটা মাস পিপল একটা কাজ করছে, সেখানে দাঁড়িয়ে 2 থেকে 3 লাখ টাকা আমার মাসে আসেই আসে। অনেকে বলে দাদা মার্কেট খুব খারাপ, রোজার মাস, আমার তো ব্যবসা হয় না। আমি সেই রোজার মাসও দেখে দিচ্ছি যে 2.5 লাখ টাকা ইনকাম আছে, প্রচুর গরম, বেরোতে পারছি না, সেই মাসও দেখিয়ে দিচ্ছি 2.5 লাখ টাকা রোজগার আছে। কি করে করছি আমি আমার রোজগার? আমি আমার জায়গা করে ফেলেছি। আমার স্বপ্ন যেটা, আমার রোজগার করাটা, আমার প্ল্যাটফর্মে এস্টাবলিশ হওয়াটা আমার স্বপ্ন নয়। আমার সবার তো স্বপ্ন একই জায়গায় হতে পারে না। যারা দেশের জন্য কাজ করে তাদের নিজের স্বপ্ন থাকে না, তাদের স্বপ্নটা দেশের ডেভেলপমেন্টের জন্য থাকে। ইয়ে স্বপ্ন তো ওই রকমই স্বপ্ন আমি দেখেছিলাম যে 100টা লোক যদি আমি লাখ টাকা রোজগারের চলে যেতে পারে, তাহলে সমাজের একটা বিরাট একটা কাজ হয়ে যাবে। সবার মনের মধ্যে একটা ভরসা তৈরি হয়ে যাবে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বলে কিছু আছে, চলো আমরা বসে থাকবো না, এই ডিগ্রি নিয়ে কি হবে? আমরা বসে আছি একটা চাকরির জন্য।
বিক্রি হওয়ার জন্য বসে আছি। আজকে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে যেখানে দেখো 100টা লোক লাখ টাকা রোজগার করে, দাঁড়িয়ে গেছে। আরো 2 বছর কাটার পর ওই 100টা লোকের মাধ্যমে 10টা লোক যদি বেরায় যারা লাখ টাকা রোজগার করবে, 1000টা লোক 1000 পিপল 1 লাখ টাকা রোজগার করবে, সেই দিনটা ভাবুন। আমি সেই দিনটার কথা ভাবি যেদিন 1000 লোক 1 লাখ টাকা মাসে ইনকাম করবে। সেই গ্যাদারিং দেখে সেই ছবিটা যখন সবার কাছে যাবে, সবার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, চলো নেটওয়ার্ক মার্কেটিংটা এবার তো করি। অনেকবার আমাদের বাড়িতে অনেক বন্ধু এসে গেছে, আমি তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি। আজকে যেন কোথায় যেন মনে হচ্ছে যেন হয়, ওই হয় বলে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর যে প্রেস্টিজটা, যে গ্রাফটা, সাকসেস গ্রাফটা তোলার জন্য কিন্তু আমার স্বপ্ন আছে, যেটা এখনো পর্যন্ত ওঠেনি। 30 বছর 35 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি চলছে, এখনো পর্যন্ত প্রত্যেকের মধ্যে এমনও নেগেটিভিটি আছে যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিছু হয় না। ইয়েস অর নো? তাহলে একজন দুইজন সাকসেস পেলে কিন্তু হবে না, মাস পিপলকে সাকসেস দিতে হবে। সেটাই যদি আমার স্বপ্ন থাকে তাহলে আমি কোথায় ভুল করেছি? আমি আমার জন্য লড়ছি না বন্ধু, ভালো করে ফিল করুন। তো এই স্বপ্নটা দেখতে গিয়ে মাঝখানে যে ডিস্ট্রাক্ট গুলো হচ্ছে আমরা, সেগুলো কিভাবে কাটবে? যখন আমরা কাজ করতে যাচ্ছি, 2টো করে প্রোগ্রাম কেন হচ্ছে না? পুরো 24টা ঘন্টা চলে যাচ্ছে, একটা দিনের মধ্যে একটা ক্যালেন্ডারের ডেট এখন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, 2টো প্রোগ্রাম করলাম না কেন? কোথায় আটকে আছে? হয় কি হয় না? হয় না? সবাই ফিল করি যে হয়, কিন্তু করছি না কেন? স্বপ্ন কি আছে না? আচ্ছা, এই সাবজেক্টে আমাকে এক্সপার্ট হতে হবে না? আগে আমাকে 2টো করে প্রমাণ করতে হবে যে একটা মাস আমি 2টো করে করেছি। এটা জোর গলায় বলতে হবে, দেখাতে হবে, ফিল করতে হবে। সিনিয়রকে প্রতিদিন ফোন করেছি যে আজকে আমি 2টো লোকের প্রোগ্রাম করেছি, এই দেখুন এই রিপোর্ট আছে। একটা লোকও নেই। আমরা কিন্তু বড় অলিক স্বপ্ন দেখছি। এটা অলিক স্বপ্ন মানে এটা কল্পনা করছি, যেটা জীবনে সব বাস্তব হবে না। স্বপ্নের সঙ্গে যদি আপনার অ্যালাইনমেন্ট না থাকে, বাস্তবে যা যা করার কথা সেইগুলো যদি আপনার মধ্যে, সেই কাজের মধ্যে যদি না ঢুকে যান, তাহলে কিন্তু হবে না। শুধু মধু এগুলো আমাদের নাটক হচ্ছে। তার থেকে ব্যাক টু প্যাভিলিয়ন যাওয়া ভালো। যেটা যেটা আছে আমাদের লাইফে, একটা দোকান আছে, একটা ব্যবসা আছে, একটা চাকরি আছে, চাষবাস আছে, সেটা করা উচিত। যদি করতে হয় সিরিয়াসলি এখানে করতে হবে। এমন একটা দিন যদি হয়, এমন একটা জীবনে যদি এরকম ভাবে হতে থাকে যে আপনাকে 1000 বার বললেও যে 2টো করে করিস না প্রোগ্রাম, দুনিয়ার সব লোক আপনাকে আটকানোর চেষ্টা করছে, সিনিয়ররা আটকানোর চেষ্টা করছে 2টো প্রোগ্রাম করো না, তারপরেও যদি আপনি মনে করেন, আপনি যদি করতেই থাকেন, তবে আপনাকে কেউ আটকাতে পারবে না। কেন? 2টো করে প্রোগ্রামের মধ্যে যে আনন্দটা আছে, যে ইন্টারেস্ট আছে, যে আপনার ফিলিংস হয়ে গেছে, সেটা আপনাকে করতেই থাকছে। আপনি নেশা লেগে গেছে 2টো প্রোগ্রাম। এরকম যদি নেশা লেগে যায়, কিরকম হবে লাইফটা? কিরকম লাইফটা হবে? আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন, আপনি সমস্ত প্রোগ্রাম, সমস্ত বাড়ির সমস্ত কিছু করছেন, তারপরেও 2টো প্রোগ্রাম আপনার কন্টিনিউ হচ্ছে, আপনার যেন নেশা লেগে গেছে। এই নেশাটা যদি লেগে যায়, লাইফে কেমন হবে? এই নেশাটা লাগা জরুরি না ডিসকন্টিনিউ হওয়া জরুরি? মাঝখানে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি আমাদের আছে। এই 2-3 দিন করলাম, আবার ছেড়ে দিলাম, এই টেন্ডেন্সি, এই হ্যাবিট আমাদের হয়ে গেছে। এই হ্যাবিটটা দুনিয়ার যতবার আমাদের বারবার যদি একটা হ্যাবিট একটা প্ল্যানিং করি যে এই প্ল্যানিংয়ে হাঁটবো, ওই হ্যাবিটটা কিন্তু ওইখানেও কাজ করবে। ফিউচারে যদি কোনো প্ল্যানিংও করেন, সেইখানেও আপনি মাঝখানে ছেড়ে দিয়ে যাবেন। তো এমন কি জিনিস আছে যেখান থেকে দাঁড়িয়ে আপনার একটা নেশা লাগলো? জানতে চান? জরুরি ওটা জানা? সত্যি জরুরি? সবার মধ্যে প্রবলেমটা আছে না অনেকের মধ্যে প্রবলেমটা নেই? ইয়েস অর নো? ইয়েস অর নো? সবাই কিন্তু ইয়েস বললেন। ঠিক আছে, সেটা হলো একদম ঠান্ডা মাথায় ভাবুন। এতক্ষণ ধরে এই কথাটাগুলো বলছিলাম যে এগুলো আমাদের প্রবলেম কি না, আমাদের ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, রেগুলার হচ্ছে না। সব পার্টে আমাকে এক্সপার্ট হতে হবে। কেন হচ্ছে? এর অ্যান্সারটা আমাদের খুবই জরুরি। এর বিশেষ কারণ হলো, একটাই কারণ হলো, যেটা হচ্ছে আমাদের যে কাজ করছি, যে কারণে আমরা নেমেছি না, সেই কারণটা আমাদের রেডি নেই। কারণ আমাদের কি কারণে আমাদের কাজ করতে হবে, কি কারণে 2টো প্রোগ্রাম ডেলি করতে হবে, কি কারণে এখানে 2-4টে লোককে আনতে হবে, পাগল হয়ে যেতে হবে 2টো লোককে আনতে। পাগলামি আমাদের মধ্যে কেন আসছে না? তার জন্য কোনো কারণ নেই। কেন পাগলামি করবো?
ড্রিম একটা কারণ, কিন্তু কারণটা অ্যাকচুয়ালি ক্লিয়ার নয়। আমি একটা ছোট গল্প বলি, গল্প না, গল্পই ধরি।